হ্যাঁ, এই দেখো কে এসছে। এখন বাজে রাত 10টা বাজতে 10 মিনিট বাকি। আর এই যে অতিথি এতক্ষণে এসছে। মামা তুমি এই যে সবার শেষে সবার প্রথমে যে ঢুকলে কেমন লাগছে বলো। এখন ঝটপট করে চিকেনটা ম্যারিনেশন করেছি, ওটা দিয়ে ছিল চিকেনটা তৈরি করব। বাবাকে বলে দিয়েছি রুমালি রুটি নিয়ে আসতে। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। শুভ সকাল এবং শুরুতেই আগে বলে দিই হ্যাপি বার্থডে টু মি। ইয়েস, আজকে আমার বার্থডে 11th of August। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল এবং তার সাথে আর একটু মন খারাপও রয়েছে, কারণ আজকে দাঁড়াও একটা গাড়ি যাচ্ছে। তো আজকের দিনটা আমার কাছে যতটা স্পেশাল তার থেকে একটু মনটা খারাপ রয়েছে, কারণ আজকে মায়ের শরীরটা খুব খারাপ। যেমনটা তোমাদের বলেছিলাম যে আজকে সকালবেলা আমি বড় মার কাছেও যেতে পারি, কিন্তু যেতে পারিনি, মার শরীরটা খুব খারাপ হয়েছে। তো ইচ্ছে ছিল যাওয়ার, বাট উপায় হয়ে ওঠেনি। যাই হোক, বাড়ির পাশে যে মন্দির ওখানেই পুজো দেবো। এখন আগে ঝট করে যাচ্ছি। সকালবেলা উঠে সবাইকে রিপ্লাই করা হয়ে গেছে, উইশ করেছিল অনেকে, বেশ কিছু কাছের মানুষজন ছিল যাদের কাছে অনেকটা এক্সপেক্ট তো করি। তো তারা যখন দিনের শেষে দাঁড়িয়ে একটা উইশ করে, তা আমার কাছে সেটা অনেক বড় পাওনা। এবং আজকের দিনটা সবাই যখন সব কিছু ভুলে গিয়ে উইশ করে, সেটা মনে হয় এর থেকে আর বেশি পাওনার কিছু হয় না। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে উইশ করেছে, এবং থ্যাংক ইউ সো মাচ আমার এই ছোট্ট একটা ফ্যামিলি যারা আমার সাথে এভাবেই আমাকে ভালোবেসে চলছো। তো চলো, এখন আগে সকালবেলা যাচ্ছি একটু মধ্যমগ্রামে, তারপর ওখান থেকে বেশ কিছু বাজারঘাট করবো, কারণ আজকে আমি একটু শুনেছি যে বিকেলবেলা একটা ছোট্টখাট্টো কেউ আসতে চলেছে বাড়িতে, মানে আমার ফ্রেন্ডরা আসবে বাড়িতে, এটুকু আমি জানি, বাট এখনও পর্যন্ত শিওর নই যে কে আসছে কে আসছে না। তো একটু কিছু স্ন্যাক্সের আইটেমে জোগাড় করতে যাব এবং কিছু কেনাকাটা রয়েছে, দাড়িটাও কাটবো, চুলটাও কাটবো। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, এবং আজকের ব্লগটা আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। এখন সকাল সকাল, এখন বাজে 11:30, এখন আমি বেরোচ্ছি। বেরিয়ে সব কাজবাজগুলো মিটিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো চলো, আমি বেরিয়ে পড়েছি। এবার আগে সব কাজবাজ মিটিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আজকে রোদটাও খুব বাজে পরিমাণে উঠেছে বাইরে, মানে বাজে মানে কি, দুদিন ধরে রোদটা বেশ ভালোই উঠছে, আকাশটা বেশ সুন্দর হয়ে রয়েছে, বেশ পুজো পুজো একটা ভাব এসছে আকাশে, খুব ভালো লাগছে এই ফিলিংসটা। তো চলো এখন আগে বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেল। বেরোতে বেরোতে সব কাজ বাজ সেরে বেরোতে বেরোতে একটু তো লেট হয়েছে, বাট ঠিক আছে, হয়ে যাবে। চলো বেরোই আগে। তো আমার চিকেন নেওয়া ডান, একদম ডাবল চকলেট দিয়ে আমার জন্মদিনটা স্টার্ট। তো বাজার থেকে ফেরার পথে বুড়োদার সাথে দেখা হয়েছিল। বুড়োদা হচ্ছে আমাদের পাড়ারই দাদা, ক্লাবে আড্ডা মারে দাদা। তো বুড়োদের সাথে দেখা হয়েছিল, বুড়োদা আমাকে এটা খাওয়ালো, থ্যাংক ইউ সো মাচ বুড়োদা। আর বাজার তো করে নিয়ে চলে এসেছি, দোকানে দাঁড়িয়েছিলাম তখনই বুড়োদের সাথে দেখা হয়েছে। সো এই যে সকাল সকাল কর্নারটা দিয়ে আমার ব্রেকফাস্ট হবে, এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি, এটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব। এখন যাব চুল কাটতে, চুল কেটে অনেক কিছু রয়েছে, এখন চুলটা কাটতেই হবে আজকে। চলো একটুখানি এটাও খাই, তারপর আবার বেরোবো। এই যে সব, ও বাই দেবে কী কী কিনেছি, পেয়ারা নিয়েছি, আর এখানে আছে এটা না, এটা নতুন এসছে, এই ডেটসটা মশালা ডেটস, এটা নতুন এসছে, এটাও নিয়ে নিয়েছি। এখানে আছে দুধ, এখানে আছে দুধ, কর্নফ্লাওয়ার, কাজু কিশমিশ সব। এটা চিকেন, আর এটা হচ্ছে আইসক্রিম, যেটা এখন আমি খাবো। সো আমার ডান, হেয়ার কাট, হেয়ার ট্রিমিং সব কিছু ডান। এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। বিকেলবেলা যতদূর জানি সবাই আসবে, বাট এই মুহূর্তে আবার সবাই বলছে সবাই একটু কাজ করেছে, জানি না কী করবে সবাই, বাট হ্যাঁ আমার সেট করা ছিল চুল আর দাড়িটা, এখন অনেকটা রিল্যাক্স লাগছে চুল দাড়িটা কাটার পর। সো ফাইনালি আমি এই জাস্ট ফ্রেশ হলাম,
আর এবার করব লাঞ্চ। লাঞ্চে আজকে একদম প্লেন সিম্পল খাবার দাবার রয়েছে, প্লেন ভাত আর মাছ ভাজা। আমি ওই ভাজা ভুজি ডাল তরকারি এত কিছু দিয়ে খেতে পছন্দ করি না। ডালটা ভালো লাগে বাট কখনো কখনো ডাল আমার ভালো লাগেও না, অত আমি ডাল প্রেমী নই। আমার একটুখানি সিম্পল লাঞ্চ, ধরো সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ঘি সেদ্ধ বা মাছ ভাজা দিয়ে ভাত, ওটাই আমার সবসময়ের জন্য ফেভারিট। তো মা বলেছিল যে মা টুকটাক করে কিছু রান্নাবান্না করবে। আমি বলেছিলাম কিচ্ছু করতে হবে না, নর্মাল মাছ ভাজো, কাতলা মাছ ভাজা আর ভাত খেয়ে নেবো। তো মাও তাই। আর বাবা বলেছিল বিরিয়ানি আনতে, বাট বিরিয়ানি আনার ভরসা পেলাম না, তার কারণ মার যেহেতু শরীর খারাপ, তো সে কারণে মা কতটা কী খেতে পারবে, খাওয়ার পর শরীর কেমন থাকবে না থাকবে, আমি বললাম থাক দরকার নেই, মাছ ভাজা ভাত খেয়ে নিই আজকে। রাত্রিবেলাটা তো সবাই আসছি। এই দেখো আমার লাঞ্চে আজকে আছে মাছ ভাজা, 3টে ডিম, ভাত আর মাছ ভাজা। যেমনটা আমি বললাম যে একদম সিম্পল লাঞ্চ। তাই সো ফাইনালি এখন বাজে প্রায় কটা বাজে, দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই কটা বাজে। 7টা 25, এখন প্রায় 7:30 বাজে। ফাইনালি আমি এতক্ষণ পর রেডি হয়েছি। এখন কোথায় যাচ্ছি তোমরা সবাই জানো যে আমার বাড়িতে প্রচুর ছোট পুচকে পাচকা সবাই মিলে রয়েছে। একটু না ক্যামেরাটা জানি না দেখা যাচ্ছে কিন্তু যেহেতু স্ট্যান্ডে করছি, তো তোমরা সবাই জানো যে আমার বাড়িতে পুচকে পাচকা মিলিয়ে প্রচুর মেম্বার্স। তো ওদের জন্যই আজকে আমার মানে ওরা আমার দিনটাকে এতটা স্পেশাল করে তুলে ধরেছে আজকের দিনটা। তাই একটা ছোট্ট কেক আনতে যাচ্ছি, ওদের সাথে একটু কাট করবো কেক। এবং ওরা না এই জিনিসগুলো ভীষণ মজা পায়। আমার মনে হয় আমরা প্রত্যেকেই এই স্টেজটাতে, যারা আমরা এই স্টেজটা দিয়ে এসেছি, তারা ফিল করতে পারি যে ছোটরা ঠিক এই জিনিসটা কতটা মজা বা এনজয় করতে পারে। তো ওদের জন্যই আজকে আমার এই সেলিব্রেশনটা করা। তো ও হ্যাঁ, কেউ আসছে না, বাই দ্য ওয়ে কেউ আসছে না। সারাদিন ধরে আমি পড়ে পড়ে ল্যাদ খেয়েছি, এডিটিং করেছি, সব কিছু করলাম, বাট বিকেলবেলা সবাই বললো যে না সত্যি সত্যি কেউ আর আসতে পারছে না। তাই ভাবলাম কেউ যখন আসতে পারছেই না, তাহলে আমি ওদের সাথে বসে একটু কেক কেটে নিই। তো এই যে তোমরা টি শার্টটা দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি দেখে নিতে দেখাচ্ছেন। হ্যাঁ, এই যে টি শার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই টি শার্টটা আমাকে দিয়েছে যে আমার জুম্বা ক্লাসের স্টুডেন্টরা, যাদেরকে আমি আমার খুব কাছের বলে ভেবেছি এবং খুব কাছের বলে মানি। বাট আজ হয়তো নিউটাউন ক্লাসের জন্য আমি তাদের কাছে ক্লাস করাতে যেতে পারি না, বা তাদের ক্লাসটা আমি করাতে পারছি না। বাট স্টিল তারা আমার সাথে এতটা পরিমাণে কানেক্টেড, আজও তারা আমার সাথে কথা বলে, আজও ফোনে আমার তাদের সাথে অনেকক্ষণ কথা হয় এবং প্রত্যেকের সাথে আমার হোয়াটসঅ্যাপে চ্যাট হয়। তো ওরা আমাকে এই গিফটটা দিয়েছিল, এটা টিচার্স ডের গিফট ছিল। সো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কারা কারা আমার ভিডিও দেখো আমার জুম্বা ক্লাসের থেকে, বাট যদি দেখে থাকো তো তোমাদের দেওয়াই টি শার্টটা পরেছি আজকে, তোমাদের আমার স্পেশাল দিনে তোমাদের দেওয়াই টি শার্টটা পরেছি আমি। তোমরা সবাই জানিও যে কেমন লাগছে আমাকে। বাই দ্য ওয়ে আরও একটা জিনিস যেটা আমি আমার আজ স্পেশাল দিনে নিজেকে নিজে গিফট করেছিলাম, হয়তো তোমরা এখন দেখে বুঝতে পারছো না, বা হয়তো অনেকে বুঝে গেছো যে কি কোনটা নতুনত্ব লাগছে দেখতে, বাট সেটা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, বা পরে একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কী কী গিফটস আমি পেয়েছি, বা কী কী পেয়েছি, বা কী নিজেকে কী গিফট করেছি। তার আগে একটা জিনিস তোমাদেরকে এই মুহূর্তে দেখাতেই হয়। আমার বাড়িতে বললাম না সারাদিন আমাকে সবাই স্পেশাল ফিল করিয়ে রেখেছে, কেন? এই হচ্ছে তার কারণ। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আমি। এই হচ্ছে স্পেশাল ফিলের কারণ। তার কারণ এটা আমাকে আমারই বাড়ির পুচকে পাচকারা গিফট করে গেছে। আর তার সাথে এই একটা গ্রিটিংস কার্ড, এটা ওরা আমাকে গিফট করেছে। হ্যাপি বার্থডে ফ্রম দীপান্বিতা টু জয় কাকা। চলো, তো বেরিয়ে পড়েছি আমি ডিরেক্ট একেবারে বাজার ফাজার করে নিই, আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। যে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই আছে, খুব একটা ভিড়ভাড়টা নেই। কি মঙ্গলবার, তাও এত ফাঁকা ফাঁকা। চলো যাওয়া যাবে, সব কিছু কেনাকাটা করে নিতে, আবার দেখা হচ্ছে। সো আমি বাজার থেকে চলে এসেছি। বাজারে গিয়ে কেক কিনছিলাম, কেক কিনতে গিয়েছে একটা ইনসিডেন্ট। আমি কেক কিনছি, কেক কিনতে কিনতে হঠাৎ করে দেখছি পেছন থেকে মানিদির মতো একজন ঢুকছে, তারপর দেখছি ওরাই ঢুকেছে আমাকে সারপ্রাইজ দিতে কেক কিনতে গেছে। তো আমাকে আর কেক কিনতে দেয়নি, ওরা নিজেরাই কেক কিনেছে, ঘরে বসে আছে। আর আমি ওরা এসছে তাড়াহুড়ো করে চিলি চিকেনটা তৈরি করছি। বলছিলাম না মানে যারা আসবে তারা আসেনি, বাট সবাই আসেনি, মানিদি আর বাপিদা এসছে। তখন ঝটপট করে চিকেনটা ম্যারিনেশন করেছি, ওটা দিয়ে চিলি চিকেনটা তৈরি করবো। বাবাকে বলে দিয়েছি রুমালি রুটি নিয়ে আসতে। তো
এবার এটা করে নিয়ে ভেজে ওদেরকে একটুখানি স্ন্যাক্স দেবো, তারপর আবার চিলি চিকেনটা তৈরি করব। অনেক 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 কাজ। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, এই দেখো কে এসছে। এখন বাজে রাত 10টা বাজতে 10 মিনিট বাকি। আর এই যে অতিথি এতক্ষণে এসছে। মামা তুমি এই যে সবার শেষে সবার প্রথমে যে ঢুকলে কেমন লাগছে বলো? হ্যাঁ, যাই হোক, এই যে সবাই চলে এসছে। এই দেখ বাবা, তুই চুল ঠিক করে। এই হচ্ছে কেক, যেটা কিনতে গিয়ে আমি গচ্চা খেয়েছি, এদের কাছে ধরা পড়ে গেছে এরা। মানে মেনলি হচ্ছে বেসিক্যালি বলছি, দাঁড়াও, আমি কেকটা কিনতে গেছি। এবার কেকটা কিনতে গিয়ে আমি দোকানে দিয়ে কেকের বিল করেছি, আর ঠিক সেই মুহূর্তে এই যে এই ব্যক্তিটা আর এই ব্যক্তিটা, এরা দুজনে হাসতে হাসতে ঢুকেছে, আমাকে দেখতে পাইনি। তারপরে আমি হাতে নাতে ধরে নিয়েছি, পাকার লিয়া, ব্যাস। তারপরে আর আমাকে কিনতে দেয়নি, এরাই নিয়েছে কেকটা। তবে ধরে ধরো, আমাকে আর নিতে দেয়নি, এরা নিজেরা কেক ফেক কিনেছে। তার তো দেখালাম যে আমি চিলি চিকেনটাও রেডি করে নিয়েছি। এবার এটা কেটে তারপরে সব কিছু বাকিগুলো যাব। মা আসবে। মা কোথায় গেল? মাকে একটু ডাকলাম। কি হয়েছে বলো? কি হয়েছে মা? টিভিটা ঘোরাও। ওটা কিন্তু মুখে দিও না, হ্যাঁ, ওটা কিন্তু মুখে দিও না। কি এটি কি? এই দেখো এখানে 1 বলো, 1 2 বলো। তুমি সবাইকে তোমার দাঁত দেখিয়ে দাও তো, করে দাঁত দেখিয়ে দাও। এই যে তোমার দাঁতটা। ওকে, সো বাপি দ্বারা খেয়ে দিয়ে চলে গেছে। এখন হচ্ছে পার্ট 2 আমার আশীর্বাদে। সকালে বাবা ছিল না, যখন বাবা এসছে অফিস থেকে, এই সবে মাত্র বাবা এসছে। এখন বাবা আমাকে আশীর্বাদ করবে, তারপর খেয়ে নেবো। আজকে সারাদিন প্রচুর কাজ করেছি। এখানে দাও কি হচ্ছে, এইটা আগে আমরা ছোটবেলায় দেখতাম। চলো বসো বসো। ফাইনালি এতক্ষণে সবাই বাড়ি থেকে গেল। এতক্ষণে বাপিদা, মানিদি, পুচকি, ওরা সবাই ডিনার করে জাস্ট বেরোলো। কালকে আবার সন্ধেবেলা মানিদির অ্যাডমিট, পরশু দিন ওর অপারেশন, ওটি। তো সেসব নিয়ে ডিসকাস চলছিল যে কখন অ্যাডমিট হবে, কি হবে না হবে। তো একটু তো ভয় থাকে, এবং যেহেতু বেবিটা একদমই ছোট, তো সেটা নিয়ে একটু চাপে চলছে ওরা। তো যাই হোক, সব কিছু ঠিক হয়ে যাবে। দুগ্গা ওপরওয়ালা যিনি আছেন তিনি সব কিছু ঠিক করে দেবেন। বাকি তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, যার নাম শেডস অফ জয়। বাই দ্য ওয়ে, যে কথাগুলো না বললেই নয়, তোমরা যারা আমার এই ভিডিওটাকে এত ভালোবাসা দিয়েছো এবং আমার বার্থডে স্পেশাল দিনটাকে এতটা স্পেশাল করে তুলেছো যারা, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। সত্যি বলতে আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রামে তোমরা যারা এত 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 ভরে ভরে মেসেজ করেছো,
লিটারালি এটা আমি এক্সপেক্ট করিনি যে তোমাদের কাছে এতটা আমি আজকের দিনটা ভালোবাসা পাবো এবং তোমরা আমার এই আজকে স্পেশাল দিনটাতে এতটা স্পেশাল করে তুলবে। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে উইশেস করেছো, যারা আমাকে ভালোবাসা দিয়েছে, এবং থ্যাংক ইউ সো মাচ আমার বাবা মাকে যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে এবং আমার একটা কথাতে আমি যা চেয়েছি সবটা আমার হাতের সামনে এনে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তারা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। সো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, যার নাম শেডস অফ জয়। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে পজিটিভ। বাই, গুড নাইট, লাভ ইউ অল।